আমাদের এই ফ্যাসিস্ট বিরোধী সংগ্রামের যারা বিভিন্ন লেখার মাধ্যমে আমাদেরকে উজ্জীবিত করেছেন, তেমনি একজন এই কবিতাটি লিখেছেন। আবৃত্তি করছি আসিফ এন্তাজ রবির লেখা কবিতা হযুগ। সে এক যুগ ছিল ভাই, স্বর্ণযুগ যাকে বলে। প্রত্যেক যুগের আলাদা আলাদা নাম থাকে, সেই যুগের নাম ছিল হযুগ। কি যুগ? সব কিছুতেই হ, উপরে নিচে ডাইনে বায়ে যেখানে তাকাবেন হ, হ আর হ। নেত্রীর নাম হ দিয়েছিল তো বটেই, বাহিনীরও নাম ছিল হেলমেট বাহিনী। তাদের হাতে হাতুড়ি, হাতুড়ি না থাকলে হকি স্টিক। হয়ের বাইরে এরা যায় নাই, হ ভাই আসলেই যায় নাই। এমনকি সেই হযুগে দেশের সবচেয়ে হারুনের ভাতের হোটেল, এই হোটেল যারা খেত তারা তো খেতই। হোটেলে যাওয়ার সুযোগ না পাওয়া পাবলিকরা যা খেত তার সবচেয়ে পরিশীলিত নাম হতে পারে হ বারা খাওয়া। কি হতে পারে? হযুগে পত্র পত্রিকা, টিভি ফিভি বলে কিছুই ছিল না। যা ছিল তার নামও ছিল হ দিয়ে, হলুদ সাংবাদিকতা। এর বাইরে হিংসা, হানাহানি, হুমকি, হুঙ্কার, হত্যা এসব ছোটখাটো হয়ের দাপট তো ছিলই। 15 বছর পর হযুগের সমাপ্তি ঘটল। হ পালিয়ে গেলেন, যে বাহনে করে পালালেন তারও নাম হ দিয়ে, হেলিকপ্টার। হ দিয়ে শুরু, হ দিয়ে শেষ। আমি ভাবলাম যাক হযুগের অবসান হলো তাহলে। কিন্তু কিসের কি? এখন আবার নতুন করে হয়ের হাহাকার শুরু হয়েছে। চারিদিকে হয়ের হাউকাও। নতুন হযুগে শুরু হয়েছে এভাবে, হ্যালো আপা, হ্যালো হ্যালো, আপা আপা, হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো আপা জি বলেন, হ্যালো আপা, হ্যালো হ্যালো হ্যালো। এভাবে হ দিয়েই কবিতাটি শেষ হলো।